জুলুস করলে অসুবিধা কি? কোরআনে তো নিষেধ নাই। জুলুস করলে অসুবিধা কি? কোরআনে তো নিষেধ নাই। আচ্ছা, খুব ভালো কথা। ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? কথা বল না কেন? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। প্রচন্ড শীতের রাতে, মনোযোগ, প্রচন্ড শীতের রাতে 2000-এর এক বৃদ্ধ মানুষ উঠেছে, প্রচন্ড শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। বুঝেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। এরপরে বললো, এত কষ্ট করে শীতের রাতে উঠছি, আবার ঠান্ডা পানি দিয়ে ওযু করছি, ফরজ 2 রাকাত পড়বো কেন? 4 রাকাত পড়বো। ফরজ কয় রাকাত পড়বো? আপনি বললেন না 4 রাকাত পড়তে পারবেন না। সে আপনাকে পাল্টা প্রশ্ন করলো, 4 রাকাত পড়তে পারবেন না, এটা নিষেধ কোনো হাদিসে দেখেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তে নিষেধ করেছেন, নিষেধের তো কোনো হাদিস নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন নাই যে ফজর 4 রাকাত পড়ে না। শুনেন, ইবাদতের ক্ষেত্রে ইত্তিবা, ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে আপনি যেটা ইবাদত মনে করে করছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যদি ওইটা করেন, এটার নাম ইবাদত। আর আপনি ইবাদত মনে করে এমন কাজ করছেন যেই কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, ওইটার নাম ইবাদত না, ওইটার নাম বিদআত। এখানে অসুবিধা কি? এটা দেখাতে হবে না, দেখাতে হবে আপনি যা করেছেন রাসূলুল্লাহ থেকে প্রমাণিত কিনা, এটা আগে বলেন। নিষেধের দলিল লাগবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তবলা বাজিয়েছেন, আমরা বাজালে অসুবিধা কি? কোথায় বাজাইছেন? এটা ফাজলামির, এটা সীমা থাকা দরকার না। শুনেন, আচ্ছা আমি ধরে নিলাম, বসেন বসেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একজন আল্লাহর ওলি, উনি জীবনে কোনো হারাম কাজ করবেন না। আর ধরে নিলাম অমুক বুজুর্গ করেছেন। আরে ভাই, একদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেকদিকে বুজুর্গের আমল। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেখানে কোন বুজুর্গ কি করেছেন সেটা আমাদের দেখার দরকার আছে। আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জীবনী সিয়ারুল আলামিন নুবালাতে পড়েন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জীবনী কত কিতাবে আসছে, কোথায় পাইছেন যে উনি গান বাজনা করছেন? এইটা আরো কত ধরনের, কত বুজুর্গের নামে কত কিছু আমাদের দেশে লেখা হয়, এগুলা তো আমি সব পড়ছি। আপনাদের চট্টগ্রামের লোক আছে, বই লিখছে, গান বাজনা হালাল, এটার পক্ষে বই আছে। তো এটাতে কি কি দলিল আনছে, এগুলা শুনলে আপনার হাসতে হাসতে মারা যাবেন। ঢাকার এক ভণ্ড আছে, ভণ্ড বাউল, সে বলছে রেজাউল করিম আপনারকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? যে রেজাউল করিম আপনার কোরআন থেকে দেখাবে আল গিনা হারামুন, গান বাজনা হারাম, কোরআন থেকে দেখাবে। আচ্ছা ভাই, হালাল হারাম খালি কোরআন দিয়ে প্রমাণিত হয়? প্রশ্নটা বুঝেন, কোরআন এবং হাদিস দিয়ে হালাল হারাম প্রমাণিত হয় কি হয় না? সুতরাং এগুলা যারা বলে, এগুলা হুদাই, এগুলা খপ্পরে পড়বেন না ভাই। যাক, আপনার প্রশ্নের উত্তর পাইছেন তো? যাক, আপনার সাহস কম না, আপনার ওয়াজের মাঝেই প্রশ্ন করে ফেলছেন। যাক, তাহলে আমি যে কথাটা বলছিলাম, আমি ওয়াজের আবার মূল কোথায় আসে, মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের। ছাত্র ভাইরা জুড়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের। আওয়াজ পিছন থেকে পাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কিভাবে? তার আনুগত্যের মাধ্যমে। তার আনুগত্য করব কিভাবে? তিনি যা বলেছেন তা করতে, তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বাঁচতে। তিনি নিষেধ করেছেন কি? 2টা নিষেধ বলেছি। নিষেধ নম্বর 1, কবরকে উৎসবের জায়গা বানায়ো না। নিষেধ নম্বর 2, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না। এই 2টা নিয়ে আমি পর্যালোচনা করলাম। এবার আরেকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। সেই কথা হলো, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে একমাত্র আদর্শ আমাদের রাসূল। বলেন, আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে আদর্শ কে? আমাদের। বলেন, আমাদের ব্যক্তি জীবনে আদর্শ কে? আমাদের। আমাদের পারিবারিক জীবনে আদর্শ কে? আমাদের। আমাদের রাজনৈতিক জীবনে আদর্শ কে? আমাদের। এই শতাব্দী শুনেন মুসলমান, স্পষ্ট ভাষায় বলি, এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে আফগানিস্তানে কালেমার পতাকা বিজয় হয়েছে, এই শতাব্দীতে সিরিয়া বিজয় হয়েছে, এই শতাব্দীতে আফ্রিকা বিজয় হবে, এই শতাব্দীতে ইয়ামানে বিজয় হবে, এই শতাব্দীতে জাজিরাতুল আরবে বিজয় হবে, এই শতাব্দীতে তুর্কিস্তানে বিজয় হবে, এই শতাব্দীতে তুর্কিতে বিজয় হবে, এই শতাব্দীতে দিল্লিতে কালেমার পতাকা উঠবে, এই শতাব্দীতে বাংলাদেশে কালেমার পতাকা বিজয় করার জন্য প্রস্তুত আছেন না?
দাঁড়ান, মুরব্বী দাঁড়ান, দাঁড়ান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাল, এটা তো ঠিক আছে। আল্লাহর কোরআন কি শুধু ঘরে জ্বলার জন্য আসছে? না না, ঘরে তো জ্বলবো। আল্লাহর কোরআনের আলো ঘরেও জ্বলবে ইনশাল্লাহ। বলেন, জোরে বলেন। আপনি আল্লাহর কোরআন সুন্নাহর আলো ঘরে জ্বালাইলেন, আর রাষ্ট্রে জ্বালাইলেন সেকুলারিজমের আলো, রাষ্ট্র চালাইলেন ধর্মনিরপেক্ষতার আলোতে, রাষ্ট্র চালাইলেন ন্যাশনালিজম দিয়ে, রাষ্ট্র চালাইলেন গণতন্ত্র দিয়ে, বিচার করলেন ব্রিটিশের আইন দিয়ে। আমাদের কাছে চূড়ান্ত সংবিধান আল্লাহর কোরআন, আমাদের কাছে চূড়ান্ত সংবিধান আমার নবীর সুন্নাহ। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে ঘর চলবে, সমাজ চলবে, ব্যবসা চলবে, রাষ্ট্র চলবে, সংসদ চলবে, বিচার চলবে, অর্থনীতি চলবে, সংবিধানও চলবে। সুতরাং 54 বছর আমরা স্লোগান দিয়েছি, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। এই পরিবর্তিত বাংলাদেশে 1500 শহীদের উপর যে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হয়েছে, এই বাংলাদেশে আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলো শুধু আমরা ঘরে জ্বালবো না, কোরআন সুন্নাহর আলো বাংলাদেশের সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন না? না। এবার মুরব্বী দাঁড়িয়ে স্লোগান দেন, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। দেন, দাঁড়ান, দেন, স্লোগান দেন। এখনো পুরা জোয়ান, দেখতেছেন আমার থেকে হিট বেশি। আল্লাহ নেক হায়াত দান করো। বয়স হয় নাই, বয়স না হলে দাড়ি লাল হয়েছে কেন? আন্তাজি আমাদের শুনেন না, আমাদের বাংলাদেশের মানুষের একটা স্বভাব আছে বয়স কমানো। এটার ভিতর কি ফজিলত, মানে মানুষ মনে করে যে বয়স যদি একটু কমাইতে পারে। ভাই আপনার বয়স কত? মনে করেন 30, সে চাইবে যে বলতে যে তার বয়স 24। এরকম আছে না নাই? আচ্ছা, বয়স কমানোর ভিতর কি ফজিলত এটা আমি এখনো বুঝি নাই। দেখবেন অনেক মানুষ এমন আছে যে একদম চুল দাড়ি সাদা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এরপরে সব বৃদ্ধ এটা প্রকাশ করতে চায় না, চুলে কলফ লাগায়, দাড়িতে কলফ লাগায়, এমনভাবে ক্লিন শেভ যে মনে হয় সে জোয়ান। শুনেন ভাই, আপনার জোয়ান প্রমাণ করে লাভ কি? কারণ আপনার হায়াত যতদিন নিয়ে আসছেন, হায়াত তো একদিন কমবেও না, হায়াত তো একদিন কি করবে না, বাড়বেও না। এবার একজন দাঁড়িয়ে তাকবীর দেন, দেখছেন আমি তো ছোট হুজুর, দেখেন কত মোটা হুজুর, আর জব্বার সাহেব আসছে, বয়ান হবে ইনশাআল্লাহ। বলেন, পিচ্ছে একটা দাঁড়িয়ে তাকবীর দেন। একজন মুরব্বী দিছে, এখন আপনি নান না, আপনি একবার দিছেন, এবার একজন পিচ্ছে দাঁড়িয়ে তাকবীর দেন, দেখি ইনশাআল্লাহ। দাঁড়া, একটা দাঁড়াও, বিসমিল্লাহ, নাহলে কিন্তু ওয়াজ শেষ করে দিন। একটাও দাঁড়ায় না, দেখছেন? আচ্ছা, না দিলে নাই, তাহলে ভালো করে বুঝেন। আরে জব্বার সাহেব আমি কি বলবো না? শেষ ওরে মাসুক রে। শুনেন, দাঁড়ান দাঁড়ান, আমি বলছি একটা কথা, এটা বলে শেষ করব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলতেছি, আমার কথা শুনেন। আমি বলছিলাম এই শতাব্দীতে আমাদের বিতর্কের জায়গা কোনটা? তারা আমাদেরকে শিখিয়েছে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবেন, সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালবেন, রাষ্ট্র চালাবে ধর্মনিরপেক্ষতা দিয়ে, সমাজ চালাবে ধর্মনিরপেক্ষতা দিয়ে, সংসদ চালাবে দিয়ে, বিচার করবে ব্রিটিশের আইন দিয়ে, অর্থনীতি পরিচালনা করবে পুঁজিবাদী নিয়ে। অথচ কোরআন এবং সুন্নাহ, এতক্ষণ আমি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাষ্ট্র পরিচালনা আছে না নাই? জোরে বলেন, রাষ্ট্র পরিচালনা আছে না নাই? বিচার ব্যবস্থা আছে না নাই? অর্থনীতি আছে না নাই? শুনেন, আমি গত শুক্রবারের আগের শুক্রবার আমি বায়তুল মুকাররম বক্তৃতায় বলেছিলাম, এই সাতার মাতার ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশ 54 বছর পরিচালনা করেছেন। এই সাতার মাতার ব্রিটিশের আইন দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা 54 বছর পরিচালিত হয়েছে। এই 54 বছরে কেউ খুন বন্ধ করতে পারেন নাই, এই 54 বছরে কেউ ধর্ষণ বন্ধ করতে পারেন নাই, এই 54 বছরে কেউ দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, এই 54 বছরে কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই, এই 54 বছরে কেউ শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারেন নাই, এই 54 বছরে কেউ মদ বন্ধ করতে পারেন নাই, ইয়াবা বন্ধ করতে পারেন নাই, এই 54 বছরে কেউ ইভরিথিং বন্ধ করতে পারেন নাই, এই 54 বছরে কেউ দেশের টাকা বিদেশের পাচার বন্ধ করতে পারেন নাই। আমি বলেছি, যে বিচার ব্যবস্থায় একজন মানুষ 17 বছর কারাগারে থাকার পর বেকসুর খালাস পায়, ওই বিচার ব্যবস্থা মানুষের বিচার ব্যবস্থা না, ওই বিচার ব্যবস্থা পশু পাখির বিচার ব্যবস্থা। সুতরাং সাতার মাতার ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর দেখেছেন, কেউ খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, সন্ত্রাসী বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই। সাতার মাতার ব্রিটিশের আইনকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না নাই?
আপনারা বলতেন হুজুর আগে আপনারা এখন, এটা বলতো না বাংলাদেশের মানুষ যে হুজুর আপনারা কার সাথে যাবো, আপনারাই তো অনেক তো। আগে বাংলাদেশের মানুষ বলতো যে হুজুরদের ব্যাংরে এক পাল্লায় তোলা যায়, কিন্তু মাগার হুজুরদেরকে এক পাল্লায় তোলা যাবে না। ঠিক আছে, বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, বাংলাদেশের সব ইসলামী দল, বাংলাদেশের সব ইসলামী নেতা এক কাতারে এসে, এক লাইনে এসে আপনাদেরকে যদি ডাক দেন, সেকুলারিজম দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, ডেমোক্রেসি দেখেছেন, সোশ্যালিজম দেখেছেন, নানা তন্ত্রের বাংলাদেশ দেখেছেন, নানা মন্ত্রের বাংলাদেশ দেখেছেন, এবার ইসলামের বাংলাদেশ দেখব, এবার কোরআনের বাংলাদেশ দেখব, এবার ইনসাফের বাংলাদেশ দেখব, এবার সরওয়ারে দু আলমের আদর্শের বাংলাদেশ দেখব। আপনারা সেই ডাকে লাব্বাইক বলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শুনেন, এই শতাব্দী হিসাব খুব সহজ, হিসাব খুব সহজ। গত 100 বছর মাইর খাইছি, 100 বছর মাইর দিব।